শুভেচ্ছা সবাইকে। আজকে চর্চা করছি ঝাপতাল। ঝাপতালের পদবিভাগ এরকম যে ধি না ধি ধি না তি না ধি ধি না ধি। তো ঝাপতাল ধ্রুপদাঙ্গের তাল। এ তালে তারানা আছে, খেয়াল আছে, ধ্রুপদাঙ্গের গান আছে, যন্ত্রের সঙ্গে বাজানো যেতে পারে, নৃত্যের সঙ্গে বাজানো যেতে পারে। এর প্রয়োগ এভাবে হয়। ঝাপতালের একক বাদন হয়। তো আমি বোল এবং সংখ্যা দিয়ে প্রথমে শোনাচ্ছি। ধি না ধি ধি না তি না ধি ধি না। দেখুন, ধি না ধি ধি না তি না ধি ধি না। এখানে 10 মাত্রা হচ্ছে কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10। ধি না ধি ধি না তি না ধি ধি না। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10 1 হবে 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। তো তালি কোথায় কোথায় হচ্ছে, খালি কোথায় হচ্ছে দেখুন। 1 2 3 4 5 6। তো 1 2 3 1 3, তাহলে 1 2 3 4 5 6 6 যে ভাগ হচ্ছে। আবার তালি কোথায় হবে দেখুন। 1 2 3 4 5 6 7 8, যে 8 9 10। তাহলে যদি আমি পর্যায়ক্রমে যাই যে 1 2 3 4 5 6 7 8 9 10 1। তো 1 3 এবং 8 যে তালি হচ্ছে। প্রথম আঘাত যেটা 1, সেটা সম বড় আঘাত। তারপরে 3 যে দ্বিতীয় তালি, 8 যে তৃতীয় তালি, আর 6 খালি। খালি চিহ্ন যেমন শূন্য দিয়ে বোঝানো হয়। আমরা যদি এভাবে ভাবি যে যোগ চিহ্ন দিয়ে সম বোঝানো হয়, যদি আবার পরবর্তীতে তালি থাকে তাহলে তালি কিভাবে লিখব? তখন প্রথম তাল যেটা, সেটা তো আমরা সম দিয়ে মানে প্লাস চিহ্ন দিয়ে বোঝানো হয়ে গেছে। এইবার কি করি? দ্বিতীয় তাল 2 লিখে অন্তস্থ লেখা যেতে পারে। দ্বিতীয় লিখলে সংকেত বোঝা যাবে। আবার তৃতীয়, যেমন 3 লিখে লেখা যেতে পারে অন্তস্থ, যে তৃতীয়। এইভাবে বোঝানো হয়। এইভাবে ঝাপতাল 10 মাত্রার তাল। প্রথমে আমি ঝাপতাল শোনাচ্ছি বাজিয়ে। ধিন না ধিন ধিন না ধিন না ধিন ধিন না। এই তালটিকে একটু দ্রুত বাজাচ্ছি। দেখুন, এই তালটিকে যদি আমরা একটু বিলম্বিত করে বাজানোর চেষ্টা করি তাহলে অতিরিক্ত বর্ণ প্রয়োগ করতে হবে, কারণ ধীর গতিতে বাজাবো। মাঝে মাঝে খুব গ্যাপ সৃষ্টি হয় ওর মধ্যে। তো যে গ্যাপগুলো থাকে সেগুলোর একটা
ছন্দের মধ্যেই থাকে, সেটা সমস্যা নেই। আমার একটা আবর্তনের মধ্যে, একটা সময়ের মধ্যে এটা ছন্দ করে বাজাতে হবে, যে ধিন না, ধিন ধিন না। আমি বিলম্বিত করে ঝাপতাল বাজাচ্ছি, যে ধিন না, ধিন ধিন না, 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 ধিন। তো একটু সুন্দর করে বাজানোর জন্য একটু আলাদা বাদন শৈলী, যেমন দেখুন, ধিন নাকে পেটে ধিন, ধিন ধিন দাগে পেটে ধিন, নাকে পেটে ধিন, ধিন ধিন দাগে পেটে ধিন। আরেক রকম করে বাজাচ্ছি, ঠিক এরকম করে বাজানো যেতে পারে। যদি কোনো শিল্পী খেয়াল করেন অথবা তাড়না করেন, তো তার সঙ্গে আরো সুন্দর করে ছন্দ বুঝে বুঝে, তার গায়ন শৈলী বুঝে বুঝে বাজানো যায় সুন্দর করে। তবলা, গান, যে কোনো বাজনা, এগুলো সঙ্গতের বিষয়। তবলা যারা শিক্ষা গ্রহণ করে, তারা তাদের উচিত গুরু, সঙ্গীত গুরু, তাদের সঙ্গে বসে আয়ত্ত করা। সঙ্গীত গুরুর সঙ্গে একজন তবলা বাদক বসে বসে সঙ্গত কিভাবে শিখতে হয় সেভাবে শিখতে হয়। আবার যারা সঙ্গীত শিক্ষার্থী, তারা একজন গুণী যন্ত্রশিল্পীর সঙ্গে, গুণী তবলা বাদকের সঙ্গে বসে, তবলা শিল্পীর সঙ্গে বসে তার গায়কির যে বিষয় সেটা সঙ্গত করতে হয়। এইভাবেই সঙ্গীত সুন্দর হয়ে ওঠে। সঙ্গত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।